হ্যালো মোদি, তুমি এইমাত্র অফিসে গেছো, আবার ওখানে গিয়ে ফোন দিচ্ছ। আমি এসব কি শুনতেছি বলো তো? আমাকে এরকম করে পেট বানাই দিয়া তুমি এখন আমাকে পাঠাই দেওয়ার চিন্তায় আছো? তুমি আবার কার কাছে শুনলা যে তোমাকে পাঠানোর জন্য পরিকল্পনা চলতেছে? তাছাড়া কি করব? তুমি যেভাবে এসে ভাত খাচ্ছ, যেভাবে পড়তেছো, এভাবে কতদিন? বছরের পর বছর তোকে ফাও ফাও ইলিশ দিয়েছি, দেশের মাটি দিয়েছি, অর্থ দিয়ে সাহায্য করেছি, কাঁচামাল দিয়েছি, নিজের দেশের মানুষের খেয়াল করি নাই। আজকে তুই আমার সাথে বেইমানি করতেছিস? রাজনীতি জগৎটা এরকম, যে যার মাথায় কাটল ভেঙে খেতে পারে। দুর্নীতি না করলে, নিজের লোকের সাথে বেইমানি না করলে রাজনীতির পথটা আগানো যায় না, বুঝলি হাসিনা? আমিও মিডিয়াকে বলবো, মিডিয়াকে সবকিছু বলে দেব যে আমাকে এরকম অবস্থা করেছে, পেটলি পেটলি বানাইছে। এখন আমি কি করব? আমি দেশ ছেড়ে যাব না, ইন্ডিয়া ছাড়বো না। যত কান্নাকাটি করিস না কেন, ইন্ডিয়ার মধ্যে মিডিয়া সব আমার হাতের মুঠোয়। তাই বলি কি, সময় থাকতে চলে যা ভালোভাবে, না হলে ওই আমাকে বের করে দিতে হবে তোকে। মোদি ভাতার, মোদি ভাতার, তোমার হাতে ধরি মোদি ভাতার, মোদি ভাতার, তোমার পায়ে পড়ি মোদি ভাতার। আমাকে পাঠাই দিও না, আমাকে বের করে দিও না। তুমি কি চাও বলো, আমি সেটাই দেব তোমাকে। যা পাবার তা তো পেয়ে গেছি, যা নেবার তা তো নিয়ে নিচ্ছি। যেটা আমার ছিল সেটাও পেয়ে গেছি, যা চেয়েছিলাম অবশিষ্ট তাও পেয়ে গেছি। এখন আর প্রয়োজন নেই, চলে যাও, চলে যাও। ওরে মোদি পাড়ার পর পাটা, এই ছিল তোর মনে? আমাকে খেয়ে দিলি, হ্যাঁ? তোর মাথায় এগুলা ছিল? বুঝতে পেরেছি এখন, এজন্য স্থান দিয়েছিস আমাকে তুই। জাতিসংঘ থেকে চাপ আছে, কোনো বড় অপরাধীকে আমি জায়গা দিতে পারবো না, তাই এ চাপ নিতে পারবো না, ব্যাস। এই জন্য এত কিছু আর বলতে চাই না। জাতিসংঘের মধ্যে বলে দিতা যে সে আমার ওয়াইফ হয়, আমি ওয়াইফকে কখনো ছাড়বো না, সেটা বলো নাই কেন? ও, কাজের বেলায় টনটনা, কবার বেলায় কিছু নাই ঠনঠনা। মাঠের মধ্যে আর বিছানার মধ্যে দুই জায়গার ডিফারেন্ট কি জানো? মাঠের মধ্যে নিজের আইন চলে, আর বিছানায় মেয়েদের আইন চলে। এটাই হচ্ছে মেইন কথা। তুমি চলে যাইও, ব্যাস। আমি এই অবস্থায় কোথায় যাব? বাংলাদেশের মধ্যে গেলে আমাকে ডিরেক্ট উপরে পাঠাই দেবে। হ্যাঁ, তোমার কাছে আসছি আশ্রয় নিতে, তুমি দেখি আমাকে এখন বের করে দিচ্ছ। কেন দিচ্ছ, কেন? ওই যে বললাম না, উপর লেভেল থেকে চাপ আছে, জাতিসংঘ থেকে চাপ আছে। অনেক বড় বড় নেতা আমাকে চাপ দিচ্ছে যে অপরাধীকে তুমি রাখতে পারো না। হ্যাঁ, আমার হেটার্স বাড়তেছে। সমস্যা নাই, তোমার সম্মান আমার হাতে রয়েছে। মনে করছো কি আমি জানতাম একদিন এরকম হবে? এজন্য আমার হাতের মধ্যে সব ভিডিওগ্রাফি করে রেখে দিয়েছি। এবার না মানে কি 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 কিসের ভিডিওগ্রাফি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হাসিনা, কি 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 বলতেছো? কোন কোন ভিডিওগ্রাফি? হ্যাঁ, প্রাইভেট টাইমের যে ভিডিওগ্রাফি রয়েছে সেটা যদি আমি মিডিয়াকে দেই, তোমার সরকার পদবি ছিনিয়ে নিতে 10 মিনিট লাগবে না জনগণের, এমন মাল হাতায় রাখছি। সর্বনাশ সর্বনাশ, এত চালাক তুমি? হ্যাঁ, আমাকে সিস্টেমে দিয়ে আবার ভিডিওগ্রাফি করছো, কইতেই পারি না। কোথায় ক্যামেরা ফিট করছিলা? হ্যাঁ, আমার তো জানা মতে ক্যামেরা ছিল না। ভালো করেই জানতাম একদিন আমাকে বের করে দেওয়ার পরিকল্পনা চলবে, আর এই জন্যই আমি তোমাকে একটু সুযোগ করে দিয়ে দিচ্ছি। বিছানার এক পাশে লাগাইছিলাম ক্যামেরা, সেখানে বন্দী রয়েছে দুজন ব্যক্তি। এখন বুঝে নাও ওই ভিডিওর মধ্যে কি কি রয়েছে, আর সেটা মিডিয়াকে দিলে তোমার কি হবে। আচ্ছা, যতদিন ইচ্ছা ততদিন থাকো। আচ্ছা বাবা, আমি আর বের করে দেব না তোমাকে। জাতিসংঘ থেকে চাপ আসুক আর আশপাশের নেতা থেকে চাপ আসুক, আমি ট্যাকেল দেব, সমস্যা নেই। এতক্ষণ তো রিকোয়েস্ট করলাম, হ্যাঁ, এখন দেখি সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না, আঙ্গুলটা একটু বাঁকা করলাম। কিছু মনে করো না, তোমার দুর্বল স্থান আমার হাতে। বাবা না মানে বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি যতদিন ইচ্ছা থাকো। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মহিলা রে! এই দেখি আমি যদি চলি পাতায় পাতায়, এ চলে বায়ুতে বায়ুতে।